আজকের এই ভিডিওটা স্পেশালি যারা ডব্লিউপিএসআই কেপিএসআই এবং ক্লার্কশিপ দিতে যাবে তাদের জন্য। তো সারাংশ আমি এটা তোমাদের দেখবে আগের দিনে ভিডিও দিয়েছি, আজকে যেটা দেবো সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম তোমাদের কিন্তু পালন করতে হয়, যেগুলো তুমি করলে তোমার নাম্বার কিন্তু অনেকখানি ইনক্রিজ হবে। দেখবে আমি ক্লাসের মধ্যে গেলে কিন্তু সব বেসিক থেকে পরপর করে কিন্তু বলে গেছি। আজকে এটা আমি তোমাদের দেখাবো, যারা আমার পেড ব্যাচ নিয়েছে তারা নিশ্চয়ই জানো। বাট আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বঙ্গানুবাদ আমি দেখো কি করেছি না, আমি কথা দিয়েছিলাম স্টুডেন্টদেরকে যে আমি তোমাদের 30টা করে সমস্ত টপিক কিন্তু দেবো, তিনটা ছটার প্রত্যেকটা 30টা করে পাবে। আমি বঙ্গানুবাদ দিয়েছি কতগুলো না, প্রথমে দেখো বঙ্গানুবাদের নিয়ম দেখিয়েছি আমি যে কি কি নিয়ম আছে, এবং এই নিয়মে অনেক কিছু কিন্তু ডিসকাশন করা হয়েছে। শুধু এই নিয়ম পড়লে হবে না, আমার একটা পিডিএফ যেগুলো আমি তোমাদের আরো লিখে দিই যে কোনগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মানে এই যে নিয়মটা আছে সেই নিয়মটাকে এক্সপ্লানেশনটা আমি কিন্তু আমার ব্যাচের মধ্যে কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে। এবং দেখো অনেক কিছু জিনিস আছে যেগুলো মানতে হয়, যেমন আমি একটা বেসিক কথা বলছি, দেখবে ইংরেজিতে আইট রাইস, তুমি বাংলায় যদি লিখে দাও যে আই ইট রাইস, তাহলে আমি খাই ভাত, ভুল হয়ে গেল তোমার, কাটা, তুমি নাম্বার পাবে না। এবার বলবে স্যার আমি কি ভুল করলাম যে নাম্বার পাবো না? নাম্বারটা এই জন্যই পাবে না, কিন্তু বাংলায় যে নিয়ম আছে, বাংলায় নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে লিখতে হবে কি না, ইংরেজিতে আমরা বললাম আই ইট রাইস, তাহলে আমি ভাত, আই ইট রাইস তাহলে আমি। দেখো এবারে দেখো বাংলায় যখন আমি করছি মানে সাবজেক্ট, তারপর ইংরেজিতে কি সাবজেক্ট, তারপরে ইট মানে খাওয়া, তাই তো ক্রিয়া মানে ভার্ব, তারপরে দেখো ভাত, ভাতটা হচ্ছে কর্ম, তাহলে আই ইট রাইস এটা কি, এটা ইংরেজিতে। যখন তুমি বাংলায় অনুবাদ করবে না, পুরো খেলা ঘুরে যাবে। কিরকম ঘুরবে না, তখন কিন্তু ক্রিয়াপদটা শেষে হয়ে যাবে, মানে আমি খাই ভাত, এটা কিন্তু অড, এটা কাটা যাবে, কি হবে না আমি ভাত খাই, মানে খাইটা কি হয়ে গেল শেষে চলে গেল। এই ধরনের কিছু নিয়ম আছে, ঠিক আছে, অনেক নিয়ম আছে যেগুলো তোমাকে পালন করতে হবে, এবং যদি না তুমি মেনটেন করে আসো এমনও হতে পারে তোমাকে জিরো দিতে পারে স্যার। এবারে অনেকে বলবে স্যার আপনি এত বড় কথা বলছেন জিরো দিতে পারে, হ্যাঁ দিবে, কারণ এরকম রুলস থাকে যে ছেলেরা মেনটেন করছে না একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, ঠিক আছে, তাহলে তাকে নাম্বার কেন দেবে? অনেকে বলবে স্যার এরকম আনফেয়ার, পিএসসি অনেক কিছু মানে না, দেখো মেনটেন করে, এবং অনেক স্যার কিন্তু এগুলো দেখে না, যারা দেখে না তারা কিন্তু নাম্বারটা একটু বেশি দিয়ে দেয়। কিন্তু আমি বলি যে ম্যাক্সিমাম স্যার যাদেরকে কিন্তু খাতা চেকিং করতে দেওয়া হয়, তাদের কাছে কিছু ইনস্ট্রাকশন থাকে যে খাতাটাকে এইভাবে দেখতে হবে তোমাকে, তো তারা সে অনুযায়ী কিন্তু খাতা চেক করে। তো তোমাদের বলবো সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে আসবে, না হলে কিন্তু বেশি নাম্বার পাবে না, তুমি চেষ্টা করলেও তোমার স্কোর বাড়বে না, ঠিক আছে। বঙ্গানুবাদের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনটেন করে আসবে। এবং দেখো আমি বলেছিলাম যে বঙ্গানুবাদ স্টুডেন্টদেরকে যে করাবো কটা না, আমি বলেছিলাম দেখো এমন কিভাবে করিয়েছি বঙ্গানুবাদ, একটু জাস্ট তোমাদের আমি ঝলক দিচ্ছি, দেখো দেখে নাও। এই যে ইংরেজি আছে, তার নিচে আমি বঙ্গানুবাদ লিখিয়েছি, তারপরে আমি কি করেছি মানে এটা উত্তর, এটা তোমাকে এক্সাম হলে এটা করে আসতে হবে, বাট আমি কি করেছি এক একটা সেন্টেন্স নিয়েছি, তার নিচে তার কিন্তু ট্রান্সলেশন করিয়েছি, এমন ভাবে করিয়েছি যাতে সেই ছেলেটা একদম লাইন বাই লাইন বুঝতে পারে যে কিভাবে তাকে লিখে আসতে হবে পরীক্ষার হলে। এবং তোমরা যদি কেউ আমার ব্যাচ নিতে চাও সেখানে কিন্তু স্পষ্ট কিন্তু দেখতে পাবে, এবং পিডিএফ নিতে চাও পিডিএফ নিলেও তোমাকে কিন্তু পিডিএফ এর মধ্যেও দেখতে পাবে যে আমি কিভাবে করিয়েছি ট্রান্সলেশন গুলো, কটা করিয়েছি ট্রান্সলেশন। এরকম আমি তোমাদের বলেছিলাম 30টা, বাট 30টা নয়, আমি দিয়ে দিয়েছি দেখো 36টার মতো এখানে কিন্তু বঙ্গানুবাদ দিয়েছি। বঙ্গানুবাদ কটা দিয়েছি? 36টা। প্রিভিয়াস ইয়ারের ম্যাক্সিমাম কিন্তু আমি কভার করেছি, আমি চেষ্টা করেছি যত প্রিভিয়াস ইয়ার ছিল, ঠিক আছে, এই যে প্রিভিয়াস ইয়ার এসআই 2020 সালে আসা প্রশ্ন, ঠিক আছে, এবং এরকম ভাবে আমি কিন্তু ম্যাক্সিমাম যত প্রিভিয়াস ইয়ার ছিল সবই কিন্তু কভার করার চেষ্টা করছি, যাতে একটা স্টুডেন্ট সে যেন সবটা লিখে আসতে পারে, ঠিক আছে। এবং এমনও হতে পারে ডাইরেক্ট কমন পেয়ে গেল, বাট ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কমন কিন্তু আসে না। কিন্তু কি সেই এখান থেকে যে জিনিসটা শিখবে
এটা আমি তাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে কিন্তু এই যে শেখার মধ্য দিয়ে যেটা মানে তার কাছে যেটা মানে কি বলবো, যে শেখাটা যেটা রয়ে গেল সেটা কিন্তু তার এক্সামে কিন্তু ফলনটা কিন্তু অবশ্যই আসবে। তো আবারও বলছি, যারা ব্যাচ নিতে চাইছো, আমার কিন্তু ব্যাচ একটা চলছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি, যেখানে আমরা অনেকে আছে যারা ট্রান্সলেশন পারে না, তাদের জন্য রাইটিং বিল্ড আপ ক্লাস করিয়েছি, এবং যারা হচ্ছে এগুলো সব আমি বেসিক বেসিক ক্লাসগুলো করিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিভাবে লিখতে হবে রুলস এবং এই যে এত পিডিএফ সব কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। এবং লাইভ ক্লাস হয়েছে, রেকর্ডিং হয়েছে, মক টেস্টের ব্যবস্থা আছে উইথ সলিউশন, ঠিক আছে, এবং খাতা চেকিং এর ব্যবস্থা আছে। দেখো, এই কম টাকাতে এত কিছু কিন্তু ইউটিউবে কেউ দেবে না, ঠিক আছে। তুমি দেখো, কেউ 1000 টাকা নিচ্ছে, কেউ 699 দিচ্ছে, বাট তোমাকে যে পিডিএফ দেবে সেই পিডিএফ তুমি ডাউনলোড করতে পারবে না, বা সেই পিডিএফ তোমাকে দিয়ে দিচ্ছে, রেকর্ডিং দিচ্ছে না। আবার কি হচ্ছে, তোমাকে মক টেস্ট সে করাবে না, এরকম ব্যাপারগুলো। কিন্তু দেখো, আমি সব ফ্যাসিলিটি রেখেছি, 30টা করে সমস্ত টপিক দিচ্ছি, লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ডিং সিস্টেম আছে, খাতা চেকিং ব্যবস্থা আছে, এবং মক টেস্টের তোমার ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে 799 অনলি। এবং যারা শুধুমাত্র পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু 500 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু পিডিএফ নিতে পারো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।